হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 8:30 বাজে। আর যাচ্ছি হচ্ছে তোমার দাদাভাইয়ের বন্ধুদের বাড়ি। তো রাত্রিরে খাওয়ার নেমন্তন্ন করেছে। মানে তো দাদাভাইকে বলেছিল, তখন দাদাভাই গুরু আমাকে বললো। তো আমার যেহেতু আজকে হাতটা কেটে গেছে, তো বলেছিলাম আমি যাবো না, তুমি যাবে? তো বললো না, আমিও যাবো না তাহলে। তো আবার বিকেলবেলা ফোন করেছে অনেকবার বলে, তো বললাম কি করবে? বলছে দেখো তুমি কি করবে। তো বললাম যে চলো, যেহেতু এতবার ফোন করছে তো চলো। 4বার ফোন করেছে। তো আমি একটু বাইরে ছিলাম বলে তখন ধরা হয়নি, তাও ঘুরিয়ে করলাম। তো তো যাওয়ার কথা ছিল অনেকক্ষণ আগেই, তো সেটা যেহেতু পড়তে গেছিলো একটু দেরি হয়ে গেছে, এসে টিফিন করলে আসতে। তো ভাবলাম যে চলো তাহলে ঘুরেই আসি, যেহেতু বলেছে, আর নাহলে কী ভাববে আবার। তো তোমার দাদাভাই বললে 9টার সময় যাবে, আর আমরা বললাম একটু আগে যাবো, গিয়ে তাহলে যেহেতু যাচ্ছি একটু গল্প করবো। তো এই 8:30 বেজে গেছে, দেখি তোমার দাদাভাইকে ফোন করবো কি বলে। তো চলো। আর এই যে ছেলে, আর আমার হাতের ব্যান্ডেজটা খুলে গেছে বলে বললাম একটু টাইট করে বেঁধে দে। তো চলো সেখানে গিয়ে আর দেখা যাচ্ছে। আর এই যে হাতটা এখানে কেটে গেছিলো, তো তুলোটা তুলতে পারছি না, তো বললাম এখন থাক, এই অবস্থাতেই ব্যান্ডেজ করে দে। তো ছেলে করবে। তুলোটা না, ওইটা থাক, ওটাই থাক। এখন তুলতে গেলে আবার লাগবে, সে রাত্রিতে তো খুলে। তোমার আঙুলটা কি মোড়া ছিল না বার করা ছিল? না, বার করা ছিল। ভাঁজ করে দেবো? হ্যাঁ, ওটা খুলে আবার দেখো, বলবে হাত চেপে রাখো। চাপ কিছু লাগে না এখন, তো চেপে রাখবে। অত হাত আমার চাপিস নি, লাগছে লাগলে বলবে। তো আটকে গেছে। তোমার দাদাভাই গাড়ি নিয়ে চলে এসছে, যে ছেলে গাড়ি চালাচ্ছে, আর তোমার দাদাভাই ভেতরে গেছে। এখান থেকে গেল, গিয়ে বলে যায় হ্যাঁ এখানে আরেকবার এসেছিল, তখন এত বাড়ি ছিল না, কেন দেখে গেল, বললো যে বাড়ি দেখতে এসছে, জায়গা দেখতে এসছে, আমার জেঠুর ছেলে। তখন 4 করেছিল, 6 হয়ে যাবে, তখন জায়গা দেখতে এসেছিল। ঠাকুরঘরটা আমি ঘুরে আসি। তো চলো, এই যে দিদিভাইদের বাড়িতে চলে এসেছি, তোমাদের বাড়িটা ঘুরে দেখাবো। আগে আমি ঠাকুর ঘরটা দেখতে যাচ্ছি দিদিভাইয়ের। আর এই যে দাদার মেয়ে, দাদা দিদিভাই এখানে একটু অন্ধকার মতো, এই জন্য আবজারে দেখা যাচ্ছে। এই যে চলে এসেছি, যে দাদা ভাইদের ঠাকুর ঘর এইটা। এই দেখো ঠাকুর, আমি আর মানে ভেতরে যাচ্ছি না। এই দেখো ওটা কী ঠাকুর আছে, লক্ষ্মী আর ওটা নারায়ণ নাকি? তো এই যে লক্ষ্মী আর নারায়ণ ঠাকুর আছে দিদিভাইয়ের। এবার ছাদে অনেক ঠাকুর আছে এখানটা, ছোট্টোর মধ্যে বেশ কি সুন্দর ঠাকুর বসানো রয়েছে। আর এই লক্ষ্মী পুজোটাই হয়, কালী পুজোর পর যে লক্ষ্মী পুজো, এটা হয় না, এটা ওটা পুজো না। সাথে যাই, আর এই যে মানু আমাদের নিয়ে যাচ্ছে, মতো লাগছে খালি আমার জাস্ট চশমাটাই চকচক চকচক করছে, আর কিছু দেখা যায় না। তো চলো নিচে যাই। চলো এবার নিচে যাই।
মিষ্টি খাবে নি? আর মিষ্টি আনতে হবে না, দাদা ভাই দাদা খায় না, দাদা খায় নি। ও এমনি মিষ্টি পছন্দ করে না, তাও একটা খেয়েছি। এমনি মিষ্টি একদম পছন্দ করে না মিষ্টি। একটা খেয়ে নাও। তো ওই ছেলের ওখানে আছে, ছেলে এখন মিষ্টি মানে পছন্দ করে না, ইচ্ছা হলে খায় না তো খায়। হ্যাঁ কেন খাবি নি? খাবি নি কেন? খাও না, খাও না, খাবে না, খাবে না বলছে, বলছে খাবো না। আমার ছেলে একটু মূল্য ধরে, ওর পছন্দ অনুযায়ী, হ্যাঁ নাহলেও খাবে। এই যে ব্যান্ডেজ করা আছে, এই এখানটা করে কেটেছে, মানে এতটা মতো কেটেছে গোল হয়ে, কিন্তু এখানে যেটা হাড় থাকে না, সেই হাড়টাও থেকে লেগে গেছে। হ্যাঁ আম কাটতে গিয়ে কাটা হয়ে গেছে, একটা আছে আর মানে আস্তে আস্তেই চাপ দিচ্ছে, আর সেই পাশ দিয়ে পাতলাটা বেরিয়ে গেছে, গিয়ে একেবারে লেগে কেটে গেছে। মানে আমার কাটে নিজস্ব দেশের বাড়ি আমাদের। ওই তো তুলসীপাড়া এখন হলো মামা বাড়ি, মায়ের বাপের বাড়ি, আর দিদি ইটাকে হলো আমার বাপের বাড়ি। আর সেই তুলসী বেরিয়া পালুই পাড়া আপনার বর্দা থাকে তো। ওই যে পালি পাড়াটা তো আমার বাপের বাড়ি, ও, বাপ টাকা সবাই আছে। হ্যাঁ এইটাকে ভাইপো মরে গেল, বোন দু মানে ঘুরেছে, তার ওদের দিকে যায় তো। তো এই যে এখন আমরা বসে আছি, আর এখানে যে গল্প করছি, আর তোমার দাদা ভাই আর দাদা ভাই বন্ধু এই ঘরে আছে, আর দিদি ভাই এখন রান্নাঘরে রান্না করছে। তো তোমাদেরকে তো ঘুরিয়ে রান্নাঘরটা আমি দেখিয়েছি, তো এখন বসে একটু গল্প করে নিই, তারপর পরে আসবো। বল দিদাকে ডাকছি এমনি তো আসল মজা আছে হয়ে যাবে। চলে তুমি নিচে বসো। আচ্ছা এই মাইটা বসো, তো এই যে আমরা এখানটা খেতে বসছি, আর দিদিভাই বানিয়েছিল বিরিয়ানি, চাটনি, আর কি বানিয়েছিল, উটমা বানিয়েছিল। তো আমরা এই দিকটা বসেছি, আর এই যে দেখো তোমাদের দাদা ভাই এখানটা, এই প্লেটটা আমার ছিল, আর আমার সাইডে আমার ছেলে বসেছিল, আর ওটা মাসিমা, আর হচ্ছে তো ওদিকটা দাদা ভাই। আর আমাদের গল্প করতে করতেই খাওয়া হয়ে গেল, আর আমি যেহেতু ভয়েস দিচ্ছি একটু আগে পিছু আমার হয়ে যাচ্ছে। আর ওই চেয়ারে একটা দাদা ভাই আর তার ছেলে খাচ্ছিল, আর আমাদের তো খাওয়া হয়ে গেছে, আর দিদিভাই খায়নি। তো দিদিভাই যে দেখছে ওখানটা মুছছে, তো মুছে নিয়ে তারপরে খাবে। আর ওরা গল্প করছিল বলে আমি ভাবলাম যে না এখানটা ভয়েস দিই, নাহলে কিছু শোনা যাবে না। আর আমাদের যেহেতু খাওয়া গেছে আমরা বাড়িই চলে যাব, তো ওই দাদা ভাইটাও যাবে, তো ওই জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আর দিদিভাই খায়নি, দিদিভাই খেতে বসবে, তো ভাবলাম যে একটুখানি এখানটা শ্যুট করে নিয়ে দেখো, বলতে বলতেই দিদিভাই খেতে বসে গেছে। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখবে, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।